আমার বক্তব্যের বিষয় মূসা আলাইহিস সালামের জীবনী দ্বিতীয় পর্ব। গত মাসে আপনাদের সামনে মূসা আলাইহিস সালামের জীবনী আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে প্রথম পাঠ শেষ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পাঠ মূসা ও ফেরাউনের জীবন কাহিনী এ সম্পর্কে সংক্ষিপ্ত পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর আগে আমি মূসা আলাইহিস সালামের জীবনী কি পর্যন্ত বলেছিলাম তার একটু টাচ দিয়ে আমি আমার আজকের মূল বক্তব্যের মধ্যে প্রবেশ করব। হয়তোবা অনেকে গত মাসে শুনেছেন ভুলে গেছেন, এরকম হতে পারে, হয়তোবা উপস্থিত থাকেননি, এরকম হতে পারে। এজন্য গত মাসে কি বলেছিলাম একটু টাচ দিয়ে 2-1 মিনিটে আমি শেষ করার চেষ্টা করব, তারপরে আজকে দ্বিতীয় পাঠ বলার চেষ্টা করব। আমি একেবারে মূসা আলাইহিস সালামের জন্মের পূর্ব থেকে ফেরাউন যখন স্বপ্নে দেখেছিল যে তার রাজ দরবার একজন আসবে ধ্বংস করবে, এই স্বপ্নের ব্যাখ্যা থেকে বলতে বলতে মূসা আলাইহিস সালামের জন্মের কথা বলেছিলাম, যে কত করুণ কাহিনীর পরে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। জন্মের পর মূসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এরপরে ওই নদীতে ভাসানোর ফলে ফেরাউনের রাজদরবারে গিয়ে উপস্থিত হয়েছিল। ফেরাউনের রাজদরবারে উপস্থিত হওয়ার পর ফেরাউন ও আসিয়া এই সন্তানকে নিয়ে লালন পালন করতে লাগলেন। লালন পালন করতে করতে এক পর্যায়ে ওইখানেই মূসা আলাইহিস সালাম দিন রাত অতিবাহিত করতে থাকেন। করতে করতে ওইখানেই মূসা আলাইহিস সালাম যুবক বয়সে উপনীত হয়েন। যুবক বয়সে উপনীত হওয়ার পরে মূসা আলাইহিস সালামের একটা চরকাণ্ড, যিনি মেরেছিলেন কিপ্তি বংশের লোককে, ওই হত্যার পর মূসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে হয়েছিল। একেবারে মিশর থেকে মাদিয়ানে গিয়েছিলেন দেশ ত্যাগ করে। মাদিয়ানে গিয়ে ওইখানে বিবাহ শাদী করেন। বিবাহ শাদী করার পর ওইখানে 2টা পুত্র সন্তান হন। ওইখানে তিনি 10 বছর কাজ করেছিলেন শ্বশুর বাড়িতে। 10 বছর কাজ করার পরে মূসা আলাইহিস সালাম ওইখান থেকে ব্যাক করছেন, আবার পুনরায় মিশর চলে যাবেন। কেন? মিশরেই রয়েছে ফেরাউন, মিশরেই রয়েছে তার বাপ মা বোন ভাই, তারা সবাই মিশরেই রয়েছে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে আবার প্রত্যাবর্তন করার জন্য মূসা আলাইহিস সালামকে বলেছিলেন। মূলত এই পর্যন্ত রেখেই আমি আপনাদের সামনে খুতবার ইতি টেনেছিলাম। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যারা গত জুমায় শুনেছেন আজকে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনেন। জানি না কতটুকু বলতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এক পর্যায়ে যাওয়ার জন্য। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে মিশরের পথে রওনা দেন, 10 বছর শ্বশুর বাড়িতে ছিলেন। তার শ্বশুর বলেছিল, তুমি 10 বছর থাকো, এর বিনিময়ে আমার মেয়েকে বিবাহ করো। তিনি মেয়েকে বিবাহ করেছিলেন, 10 বছর ওইখানে ছিলেন। এরপরে ফিরার মুহূর্তে মূসা আলাইহিস সালামের জীবনে অনেক কিছু জীবনে ঘটেছে। ফিরার পথে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করেছিলেন। নবুয়ত দান করেছিলেন এবং নবুয়ত দান করত এখানে কিছু ঘটনা ঘটেছে, যেই কথাগুলো ছেড়ে দিয়ে গত জুমায় এখানেই বক্তব্য শেষ করেছিলাম। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মিশর থেকে মাদিয়ান থেকে মিশরে যাওয়ার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছিলেন। কিভাবে নবুয়ত দিলেন? একটু মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের নিকট আসবেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তখন মূসা আলাইহিস সালামের সাথে স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে 2 জন এবং অনেক
পশু, জীবজন্তু, পশুগুলো মূসা আলাইহিস সালামের শ্বশুর তাকে হাদিয়া স্বরূপ দিয়েছিল যে এইগুলো নিয়ে তুমি চলে যাও, যেখানেই অবস্থান করো, দোয়া করে দিলেন। এরপরে মূসা আলাইহিস সালাম যখন আসতে থাকলেন, আস্তে 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 রাস্তার মধ্যখানে যখন এসেছেন, মূসা আলাইহিস সালামের স্ত্রীর তখন সন্তান প্রসবের সময় হয়ে গেল। যখন সন্তান প্রসবের সময় হয়ে গেল, তখন মূসা আলাইহিস সালাম এই অন্ধকার রাতে একটু আগুনের তালাশ করছিলেন, কোথায় গেলে একটু আগুন পাওয়া যাবে, অন্ধকার রাত, আগুনের প্রয়োজন আছে। এরপরে মূসা আলাইহিস সালাম এক পর্যায়ে দেখতে পেলেন যে অনেক দূর একটা গাছের মধ্যে আগুন জ্বলছে, তবে গাছের পাতাগুলো আপনার আগুনে পুড়ে যাচ্ছে না, ব্যাপারটা এরকম। তখন মূসা আলাইহিস সালাম স্ত্রী পুত্রদেরকে এখানে রেখে বললেন, তোমরা এখানে অবস্থান নাও, আমি ওই আগুন, ওইখান থেকে একটু আগুন নিয়ে আসার চেষ্টা করছি। তখন মূসা আলাইহিস সালাম ওই গাছের নিকট আগমন করলেন। গাছের নিকট গিয়ে অলৌকিকভাবে মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে গাছের মধ্যে আগুন জ্বলছে ঠিক, কিন্তু গাছ কখনো পুড়ছে না। তখন মূসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। তখন ওই গায়েবী ভাবে আওয়াজ আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমনটি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, মূসা আমি হচ্ছি আল্লাহ। মানে এখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, মূসা আমি হচ্ছি তোমার প্রতিপালক আল্লাহ। এই পর্যন্ত বলতেই মূসা আলাইহিস সালাম শুনতে লাগলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো মূসা, এখন থেকে তোমাকে আমি নবুয়ত দান করলাম, নবী হিসেবে নবুয়ত দান করে দিলাম। তখন নবী হিসেবে নবুয়ত দান করে দিলেন। ওই মুহূর্ত থেকে নবুয়ত দান করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আরো কিছু কথা বলে দিলেন যে মূসা এখন থেকে তুমি সালাত কায়েম করো, অনেক কিছু উপদেশ দিলেন। তার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহ এই পর্যন্ত বলতেই মূসা আলাইহিস সালাম আবার পাল্টা বলা শুরু করে দিলেন, আল্লাহ আমি ফেরাউনের নিকট আগমন করব, ফেরাউনের নিকট দ্বীনের দাওয়াত দিব, আমার ভয় হচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাই হারুনকে নবী হিসেবে নবী বানিয়ে দিলেন। দুইজন চলে যাবেন মূসার ফেরাউনের নিকট, গিয়ে দ্বীনের দাওয়াত দিবেন। দুইজনকে যখন নবী বানিয়ে দিলেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দুইটা মুজিজা দান করলেন। যেই দুইটা মুজিজার কথা গত জুমায়ও বলেছি। মুজিজা দুইটা হলো, মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, সচরাচর এমনি ব্যবহার করার জন্য মূসা আলাইহিস সালাম লাঠি ব্যবহার করতেন, একটু বর দেওয়ার জন্য বা অন্য অন্য কোনো প্রয়োজনে। এখন যেরকম বৃদ্ধ মানুষ লাঠি ব্যবহার করে নিজের প্রয়োজনে, তো মূসা আলাইহিস সালাম হৃষ্টপুষ্ট, কিন্তু তিনি একটা লাঠি ব্যবহার করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার লাঠিটাকে তুমি মাটিতে ছেড়ে দাও। যখন মাটিতে ছেড়ে দিল, তখন দেখা গেল এই লাঠিটা বিশাল একটা সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় করো না, তুমি আবার সাপটাকে স্পর্শ করো। সাপটাকে স্পর্শ করতে না করতেই এই সাপটা আবার লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। এইটা হলো মুজিজা। আরেকটা মুজিজা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজিজাটাও দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম বগলের নিচে হাত দিয়ে হাতটা বের করবেন, এই হাতের মধ্যে চার্জ লাইটের মতো আলোক রশ্মি বের হবে। কথা বুঝাতে পারলাম? এই দুইটা হচ্ছে মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাতে মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। যখন এই মুজিজা দিলেন, কেন এই মুজিজা দিলেন জানেন? যখন এমনি এমনি মূসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট গিয়ে বলবেন, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আপনি এক আল্লাহকে মেনে নেন, তো ফেরাউন কিছুতেই শুনবে না এই কথা। কথা বুঝাতে পারলাম? ফেরাউন তো দৃশ্যমান কোনো কিছু দেখতে চাইবে, তুমি যে নবী প্রমাণ দাও। আর এটাই ঘটেছে, সামনে কথা আসছে। এই দুইটা মুজিজা দিয়ে দিলেন এবং মূসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ আমার মুখে জড়তা রয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিলেন, ওই যে রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মূসা আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মুখের জড়তা দূর করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালামের মুখের জড়তা আল্লাহ দূর করে দিলেন।
নবী বানিয়ে দিলেন আরেকজন ভাইকে হারুনকে, যিনি 3 বছরের বড় ছিলেন মুসা থেকে। এরপরে 2টা মুজিজা দিয়ে দিলেন, এই মুজিজা নিয়ে তুমি ফেরাউনের নিকট আগমন করো। এরপরে স্ত্রী পুত্র নিয়ে ওইখানে প্রয়োজনীয় কাজগুলো সেরে দিয়ে এরপরে স্ত্রী পুত্র নিয়ে মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে মিশরে প্রবেশ করলেন ফেরাউনের নিকট। ফেরাউনের নিকট মুসা আলাইহিস সালাম আগমন করে ফেরাউনকে তো দ্বীনের দাওয়াত দিবেন। ফেরাউনের নিকট গিয়ে তবে আল্লাহ আবার একটা কথা বলে দিয়েছিলেন, সেটা হলো মুসা, হারুন, তোমরা 2 ভাই ফেরাউনের নিকট যাও, তবে ফেরাউনের নিকট গিয়ে নরম ভাষায় দাওয়াত দিবে, কর্কশ কঠিন ভাষায় দাওয়াত দিবে না। ফেরাউনের নিকট গিয়ে নরম ভাষায় দাওয়াত দিবে, ফেরাউনের নিকট গিয়ে নরম সুরে কথা বলবে। দাওয়াতের এটা একটা সিস্টেম, এটা থেকে দায়ীদের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। মানুষের নিকট যখন একাকীভাবে আপনি দাওয়াত দিবেন, সিম্পল একটা কথা বলি, একজন ব্যক্তি মনে করেন সেজদা দিতে ভুল করেছে, আমি দেখলাম একজন ব্যক্তি সেজদা দিতে ভুল করেছে, আমি যদি ওই ব্যক্তির নিকট গিয়ে বলি, মুরব্বী আপনার সেজদাটা হয় না, আপনি 70 বছর ধরে নামাজ পড়েন, কিসের নামাজ পড়েন, এইভাবে যখন জোর গলায় বলবো, বলেন তো ওই ব্যক্তি কি দাওয়াতটা কবুল করবে? রাগ করবে না আমার প্রতি? রাগ করে বসবে। আর আমি যদি সুন্দর করে একাকীভাবে সবাই চলে গেছে, মুরব্বী মানুষটাকে বসিয়ে বলি, মুরব্বী সেজদাটা এইভাবে না, এইভাবে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিয়েছেন, মানবে না ভাই? তো দাওয়াতের সিস্টেম হলো এটা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একজন আরেকজনকে যখন দাওয়াত দিবেন, দেখবেন আমরা অনেক কটাক্ষ করি, এই বেটা তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছ না, নামাজ পড়তে হবে। দাওয়াত যখন আপনি একাকীভাবে ফিল্ডে দাওয়াত দিবেন, মাঠে ময়দানে ব্যক্তির নিকট গিয়ে যখন দাওয়াত দিবেন, নরম সুরে দাওয়াত দিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই নবীর শিক্ষার মধ্য দিয়ে শিক্ষা দিলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে চলে যাই ঘটনার মধ্যে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের নিকট আগমন করলেন, ফেরাউনের নিকট আগমন করে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ফেরাউন ফেরাউন তুমি এক আল্লাহকে মেনে নাও, তুমি এক আল্লাহকে মেনে নাও। সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন তাওহীদের দাওয়াতের মাধ্যমে, সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন তাওহীদের দাওয়াতের মাধ্যমে। ফেরাউনকে বললেন, ফেরাউন তুমি এক আল্লাহকে মেনে নাও এবং আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, আমাকে নবী হিসেবে মেনে নাও। এই দাওয়াত দিলেন এক। 2 নম্বর আরেকটা কথা বললেন ফেরাউনের নিকট, ফেরাউন বানি ইসরাইলের যে গোত্রর মানুষেরা আছে তাদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও। এই 2টা দাওয়াত দিলেন। কথা কি বুঝাতে পারলাম? কেননা ওই সময়ে গোত্র ছিল, এটা প্রথম জুমায় বলেছিলাম, গোত্র ছিল 2টা, ফেরাউনের বংশ আর একটা হচ্ছে বানি ইসরাইল, মুসা আলাইহিস সালামের নিজেদের বংশ। তো ফেরাউন কিপ্তি বংশ, নিজের বংশের লোকদেরকে কোনো শাস্তি দিত না, আগলে আগলে রাখতো, তাদের সব সুবিধাগুলো দিত, কিন্তু বানি ইসরাইলদেরকে চাকর হিসেবে ব্যবহার করত, তাদের প্রতি যত জুলুম অবিচার করত। দল করেন না, দলের বৈশিষ্ট্য এটা, দল করেন, দলের বৈশিষ্ট্য হলো এটা। রাজনীতি করেন, রাজনীতির বৈশিষ্ট্য হলো এটা। মনে কষ্ট নিয়েন না ভাই, রাজনীতির বৈশিষ্ট্য এটা। আমার দলের মানুষ যদি খারাপ করে এরপরও কোনো কিছু বলে না, আরেকজন কি খারাপ করলো, আরেকজন কি করলো, ওইটা নিয়েই বসে থাকি আপনি আমি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই চরাচরিত নীতি হচ্ছে ফেরাউনের নীতি, এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা হলো ফেরাউনের একটা মূল বৈশিষ্ট্য, নিজের বংশের লোকদেরকে একটুকু টাচ পর্যন্ত করতে দিবেন না। দেখেন না, ছোটবেলা থেকে ফেরাউন মুসাকে লালন পালন করেছে, একজন লোককে, সাধারণ লোককে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে, এজন্য মুসাকে একেবারে দেশ ত্যাগ করে দিয়েছে, হত্যার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে চলে যাই, যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিল, ফেরাউন তুমি আমাকে নবী হিসেবে মেনে নাও এবং এক আল্লাহকে মেনে নাও, আরেকটা কাজ করতে হবে, তুমি বানি ইসরাইলের লোকদেরকে মুক্ত ঘোষণা করে দাও। তখন ফেরাউন তো ক্ষিপ্ত হয়ে গেল, ফেরাউন বলতে শুরু করলো, তোমাকে কেন নবী হিসেবে মেনে নিব? তুমি তো এগুলো বানিয়ে বানিয়ে বলছ, তোমাকে ইতিপূর্বে দেশ ত্যাগ করা হয়েছে, তুমি ইতিপূর্বে আমার বংশের লোককে মেরেছ, সব কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া হলো। এরপরে মুসা আলাইহিস সালাম তো দাওয়াত দিলেন,
দাওয়াত তো ফেরাউন কবুল করবে না। এক পর্যায়ে ফেরাউন প্রমাণ চাইলো, তুমি যে নবী হিসেবে আমাদের কাছে বলতে চাচ্ছ যে তুমি নবী, আল্লাহকে মেনে নিতে হবে, তাহলে তুমি প্রমাণ দাও তুমি কিসের নবী। এবং ফেরাউন এত উদ্বিগ্ন হয়ে গেল, এত চড়াও হয়ে গেল, ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল। হ্যাঁ, আমার চেয়ে বড় আবার আল্লাহ হয় নাকি? হামানকে বলা হলো, হামান তুমি বিশাল একটা ঘর নির্মাণ করো তো ইট দিয়ে, ওই ইটের উপর, ঘরের উপর উঠে আমি দেখব আল্লাহ কোথায়, আল্লাহ আবার কোথায়। হাসি তামাশা কাকে বলে? ওই সময়ে ফেরাউন করেছিল, ওই সময়ে ফেরাউন করেছিল হাসি তামাশা কাকে বলে? আমি আল্লাহকে দেখে নিব, ফেরাউন এই সমস্ত কথাবার্তা বলতো, যার কারণে ফেরাউন এত নিম্ন পর্যায়ের চলে গেছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ফেরাউন এক সময়ে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় প্রতিপালক, আমার চেয়ে বড় প্রতিপালক আর কেউ নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবং মূসা আলাইহিস সালামের নিকট যখন প্রমাণ পেশ করতে চাওয়া হলো, তখন মূসা আলাইহিস সালাম প্রমাণ পেশ করছেন। এবার মূসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট প্রমাণ পেশ করছেন। হাতে যে লাঠিটা ছিল, হাঁটিটা মাটিতে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথেই বিশাল এক সাপে রূপান্তরিত হয়ে গেল, বিশাল এক সাপে রূপান্তরিত হয়ে গেল। তাফসীর কারকগণ বলতে চাচ্ছেন, ব্যাখ্যাটা এমন ভাবে দিয়েছেন, যখন সাপে রূপান্তরিত হয়ে গেল, তখন বিশাল এক হাঁ করে ফেরাউনের দিকে যেতে লাগলো। তখন ফেরাউন তার সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে মূসা আলাইহিস সালামের নিকট আশ্রয় চাইলেন। তখন মূসা আলাইহিস সালাম তাকে আশ্রয় দিলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এমনটা ঘটলো। তারপরে মূসা আলাইহিস সালাম ওই বগলের নিচে থেকে হাত এনে আলোক রশ্মি বের করে বুঝালেন যে, শোনো, এইটা হলো আল্লাহর পক্ষ থেকে মুজিজা, আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করলেন। তখন ফেরাউন অস্বীকার করলো, ফেরাউন আবার অস্বীকার করলো, না না, এইগুলো হচ্ছে তোমাদের জাদু মাত্র, এগুলো তোমাদের কি মাত্র? জাদু মাত্র। তুমি জাদু দেখাচ্ছ, যার কারণে লাঠিটা নিক্ষেপ করছো, এখন সাপ হয়ে যাচ্ছে, এইগুলো তো নবুয়ত বা তোমাকে নবী হিসেবে মানি না। ফেরাউন অস্বীকার করে বসলো। এক পর্যায়ে ফেরাউন ও মূসার কথোপকথনের মধ্য দিয়ে ফেরাউন প্রস্তাব পেশ করলো, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নবী হিসেবে পেশ করছো, তুমি যেহেতু এই মুজিজাগুলো, আমি তো মুজিজা বিশ্বাস করি না, তুমি যেহেতু এইগুলো পেশ করছো, আমি মনে করি এইগুলো জাদু শিখে এসেছো তুমি। আচ্ছা, তুমি যেহেতু এই জাদুবিদ্যাগুলো শিখে এসেছো, তাহলে একটা দিন নির্ধারণ করো, আমার দেশের মধ্য থেকে যত জ্যোতির্বিদ আছে, জাদুবিদ্যা যারা শিখে, তাদেরকেও ডাকবো, দেখবো তাদের এখানে তুমি কখন টিকতে পারো কিনা। তার মানে দেশের মধ্যে যত জ্যোতির্বিদ আছে সবাইকে আমি একদিন ডাকবো, ওই দিন তুমিও উপস্থিত হবে। তখন দেখা যাবে তুমি জয়ী হও না আমার দেশের জ্যোতির্বিদ তারা জয়ী হয়, না আমি জয়ী হই। তখন মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে, আপনি কবে পেশ করবেন? তখন দুইজনের কথোপকথনের মধ্য দিয়ে এমন একটা দিন নির্ধারণ করা হলো, যেই দিনটা হচ্ছে ওই সময়ে সবচেয়ে পপুলার উৎসবের একটা দিন। আমাদের এখন উৎসবের দিন, ঈদের দিন। তাফসীর কারকগণ বলতে চাচ্ছেন ওই দিনটা ছিল 10ই মুহররম। যেহেতু পূর্ববর্তী মানুষ 10ই মুহররমে ঈদ পালন করত, উৎসব পালন করতো ইহুদি খ্রিস্টানরা, এজন্য এই দিনটা 10ই মুহররম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে এই কথাটা কোরআনে আসেনি, তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন যে 10ই মুহররম হতে পারে। আচ্ছা, যেই দিনই হোক, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে আমি চলে যাই। তখন একটা দিন নির্ধারণ করা হলো, কোরআনের বর্ণনা। আমি তো শুরুতেই বলেছি, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, একটাও কিস্সা কাহিনী বানিয়ে বলছি না। এরপরে যখন একটা দিন নির্ধারণ করা হলো, মানে এখন থেকেই আপনার মূল কিছু শুরু হতে যাচ্ছে। দেখেন, যাদের মনোযোগ নেই, মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। যখন একটা দিন নির্ধারণ করা হলো যে আজকের দিনে ফেরাউনের যত জ্যোতির্বিদ আছে তারাও উপস্থিত হবে, আজকে মূসা আলাইহিস সালাম উপস্থিত হবে। ওই দিনটা উপস্থিত সব মানুষ দেশের ওইখানে উপস্থিত খেলা দেখার জন্য। কি ঘটে, এটা তো একটা বিশাল ব্যাপার। ফেরাউন জয়ী হয় না মূসা জয়ী হয়, ফেরাউন একেবারে ঘোষণা করে দিল, এই দেশের মধ্যে যত জ্যোতির্বিদ আছে, বিজ্ঞ
তখন তারা এসে আবার চুক্তি করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা তো মুসাকে যদি হারাতে পারি তাহলে আমাদের কি হবে, আমাদের আপনি কি অফার দিবেন, কি সুযোগ সুবিধা দিবেন। তখন ফেরাউন একটা কথা বলেছিল, আচ্ছা ঠিক আছে, আমার যে কাছের লোকগুলো থাকে তাদের সমপর্যায়ে তোমাদেরকে এনে দিব, তার মানে প্রমোশন করিয়ে দিব। কথা বুঝেন? প্রমোশন করিয়ে দিব। ভাই আমি ইতিহাস বলবো, দেখবেন পৃথিবীর সাথে বর্তমান দেশের সাথে মিলে যাবে। দেখবেন যে যখন ক্ষমতায় থাকে, দেখেন না আওয়ামী লীগের সময় আপনি পুলিশকে ধরতে পারেন, যেই পুলিশ যত বেশি অপর বিরোধী দলের মধ্যে জুলুম নির্যাতন করতে পারে তাকে কি প্রমোশন দেয়নি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখন যারা দলে আছে, ভবিষ্যতে যারা দলে থাকবে তাদের জীবনে দেখবেন এমনটাই ঘটবে। এটা ইতিহাস সাক্ষী, এটা ইতিহাস সাক্ষী। ভালো অন্যায় এইগুলো বিচার করা বহু দূরের কথা, আমার বিপক্ষে যে আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেই তাকে আমি প্রমোশন দিয়ে দিব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা হচ্ছে ফেরাউনের নীতি। ইতিহাস থেকে জানা যায়, যখন জ্যোতির্বিদেরা আবদার দাবি করে বসলো যে আমাদের তাহলে কি দিবেন, আমরা যদি মুসাকে হারাতে পারি তখন তোমাদের প্রমোশন করে দিব, আমার কাছের যেই সমস্ত মানুষ থাকে তাদের এখানে তোমাদের এনে দিব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তখন ওই সময়ে যত জ্যোতির্বিদ ছিল তারা জিজ্ঞাসা করলো যে মুসা কি দেখায়। তখন বলা হলো, ফেরাউন বলল মুসা হাত থেকে একটা লাঠি ছাড়ে, একটা সাপ হয়ে যায়। তখন ওই মানুষগুলো, জ্যোতির্বিদগুলো একেবারে সাধারণভাবে নিল, আরে এটা তো আমরা সামান্যভাবেই হারিয়ে দিব মুসাকে। কথা কি বুঝেন? এটা কোনো ঘটনা হলো? এটা তো সাধারণভাবেই হারিয়ে দিব মুসাকে। যখন ওই মাঠে যাওয়া হলো, দেশের মানুষ সবাই উপস্থিত। আপনাদের আমি কি দিয়ে বুঝাই? দেশের মানুষ সবাই উপস্থিত। দেশের মানুষ যখন উপস্থিত, তখন এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের কথা হচ্ছে। দেশের জ্যোতির্বিদ জাদুঘরেরা কথা বলছে, সব মানুষ উপস্থিত দেখতে পাচ্ছে ঘটনা ঘটবে এখন। জ্যোতির্বিদেরা তারা বলতে লাগলো, মূসা তুমি কি আগে তোমার জাদু বেলকিবাজি দেখাবে না আমরা দেখাবো? তখন মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরাই আগে দেখাও। তখন ওই সময়ে যত জ্যোতির্বিদ ছিল তারা রশি নিয়ে আসলো, লাঠি নিয়ে আসলো। এক এক জাদুঘর এক একটা লাঠি ফালাচ্ছে আর এক একটা সাপ হয়ে যাচ্ছে। কথা কি বুঝাতে পারলাম? একক জ্যোতির্বিদ একটা দড়ি ফালাচ্ছে, এক একটা সাপ বিচ্ছু হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে অনেক সাপ মাঠে দৌড়াদৌড়ি করতে লাগলো, লড়ালড়ি করতে লাগলো। এই দৃশ্য দেখে তো মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আর ভয় তো পাওয়ারই কথা, কত সাপ দৌড়াদৌড়ি করছে। এরকম একটা ঘটনা ঘটে গেল, সব মানুষ উপস্থিত, ফেরাউন নিজে উপস্থিত, সব মানুষ উপস্থিত, এক একটা সাপ এইভাবে দৌড়াদৌড়ি করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালাম নিজে ভয় পেয়ে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মূসা আলাইহিস সালাম করলেন, মূসা তুমি ভয় পেও না, তুমি তোমার লাঠিটা মাটিতে ফেলো। যখন মূসা আলাইহিস সালাম তখন লাঠিটা মাটিতে নিক্ষেপ করলেন, মাটিতে নিক্ষেপ করার সাথে সাথে বিশাল এক সাপ হলো, অজগর সাপ। সাপ হওয়ার পর ওই যে জাদুঘরদের যে ছোট ছোট সাপ, সব সাপগুলোকে হাক করে সব সাপগুলোকে একেবারে খেয়ে নিল মূসার সাপ। কথা কি বুঝাতে পারলাম? সব সাপগুলোকে যখন খেয়ে নিল, তখন ঘটলো একটা আচমকা ঘটনা। যখন সব সাপগুলোকে মূসার সাপ, এইটা তো মজেজা, মজেজার নিকট জাদুবিদ্যা কি টিকতে পারে ভাই? টিকতে পারে না। সব সাপগুলোকে যখন খেয়ে নিল, তখন তো ফেরাউন একেবারে হেরে গেল, জ্যোতির্বিদ তারা হেরে গেল। তখন জাদুঘররা সাথে সাথে জানেন কি বলা শুরু করে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমনটা বললেন, জাদুকররা তখন বলা শুরু করে দিল, ফালকিস সাহার। তখন ফেরাউনের ওই সময়ে জ্যোতির্বিদেরা তখন বলা শুরু করে দিল, ক্বালু আমান্না বিরব্বিল আলামিন, আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলাম। কেন? রব্বি মূসা ও হারুন, মূসা ও হারুন যেই রবের নিকট ঈমান আনয়ন করছে, আমরাও ওই আল্লাহর নিকট, ওই রবের নিকট ঈমান আনয়ন করে ফেললাম।
ওই সময়ে যত জ্যোতির্বিদ ছিল তারা সবাই এক বাক্যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ফেললো, বলি সুবহানাল্লাহ। কেন ঈমান আনলো জানেন? কেননা ওই দেশের মধ্যে তাদের থেকে জাদুবিদ্যায় বেশি পারবে এটা তারা বিশ্বাসই করে না। কথা বুঝাতে পারলাম? ওই মানুষগুলো তখন বুঝতে পারলো মুসা যেই কাজটা করলো এটা কখনো জাদু হতে পারে না, এটা অলৌকিক কিছু। অবশ্যই মুসা যেই কথা বলছে ওটাই চূড়ান্ত কথা, অবশ্যই মুসা যেটা বলছে ওটাই চূড়ান্ত কথা। আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনয়ন করে ফেললাম, সুবহানাল্লাহ। দেখেন, ফেরাউন চিন্তা ভাবনা করলো মুসাকে হারিয়ে একেবারে ধুলিকণার ন্যায় সাথে মিশিয়ে দিবে, কিন্তু ঘটে গেল উল্টা ঘটনা, ঘটে গেল উল্টা ঘটনা। যখন এই ঘটনা ঘটে গেল, জাদুরগণ, জাদুর বিদ্বান যারা আছে তারা যখন মুসার রবের প্রতি ঈমান আনয়ন করে ফেললো, তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, তাদের প্রতি বলা শুরু করে দিল, আমার অনুমতি ব্যতীত তোমাদেরকে বললো তোমরা মুসার প্রতিপালকের প্রতি ঈমান আনতে? ধমক দিতে লাগলেন, আমার অনুমতি ব্যতীত? আরে আমি তোমাদের এখানে এনেছি জাদু করার জন্য, মুসাকে হারানোর জন্য, আর আমার অনুমতি ব্যতীত তোমরা ঈমান আনয়ন করছো, আমাকে আর আমার আনুগত্য আর করছো না। তখন ফেরাউন তাদের প্রতি জুলুমের বার্তা দিয়ে দিল, তাদের প্রতি অত্যাচারের বার্তা দিয়ে দিল, বলা শুরু করে দিল ফেরাউন নিচে থেকে, শোনো, আমার অনুমতি ব্যতীত তোমরা যেহেতু ঈমান আনয়ন করে ফেলেছ, এজন্য তোমাদের হাত এবং পা এক সাইড থেকে, ডান হাত ডান পা, ডান হাত বাম পা, বিপরীত সাইড থেকে তোমাদেরকে কেটে ফেলবো, এটা হচ্ছে তোমাদের শাস্তি। তখন ওই জাদুর বিদ্বানগণ তারা বলতে শুরু করলো, আপনি যতই আমাদের শাস্তি দেন না কেন আমরা আমাদের রবের প্রতি ঈমান আনয়ন করলাম, সুবহানাল্লাহ। আপনি যতই শাস্তি দেন না কেন আমরা আমাদের রবের প্রতি ঈমান আনয়ন করলাম। কেন? আমাদের কাছে চোখ খুলে গেছে, মুসা যেই বার্তা নিয়ে জাদু হতে পারে না, কেননা মুসা আমাদের এখানেই তো বড় হয়েছে, যুবক পর্যন্ত মুসা কখনো জাদু শিখেনি। মুসার বড় ভাই হারুন আমাদের এখানে বড় হয়েছে, মুসা কখনো জাদুবিদ্যা শিখেনি, হারুন কখনো জাদুবিদ্যা শিখেনি। মুসার পরিবার কখনো জাদুবিদ্যা জানতো না, মুসা কখনো এরকম জাদুবিদ্যা শিখতে পারে না যারা আমাদেরকে হারিয়ে দিতে পারে। এটা অবশ্যই অলৌকিক কিছু, যার কারণে আমি মুসার প্রতি পালকের প্রতি ঈমান আনয়ন করলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যখন ওই জাতুরবিদ সবাই ঈমান আনয়ন করে ফেললো মুসার প্রতিপালকের দিকে, তখন এটা তো একটা বিশাল ঘটনা, পৃথিবীর ইতিহাসে ওই সময়ে সবচেয়ে টপ লেভেলের ঘটনা, যে ওই দিন কি ঘটে সবাই চেয়ে আছে ওই দিন কি ঘটে। এই ঘটনার পর থেকে ঘটনা আরো গেল উল্টে। কেমন করে? ওই যে গত জুমায় বলেছিলাম আসিয়া এক সময় অমুসলিম ছিল, এক সময় বলতে সব সময় অমুসলিম ছিল। এই ঘটনার পর আসিয়া যখন খবর শুনতে পেল যে মুসার সাথে এই ঘটনা ঘটেছে, জ্যোতির্বিদের সাথে এই ঘটনা ঘটেছে, তখন আসিয়া নিজে থেকেই ঈমান এনে ফেললো যে আমি আমার রবের প্রতি ঈমান আনয়ন করলাম, বলি সুবহানাল্লাহ। এখান থেকে টার্নিং পয়েন্ট শুরু, ইসলামের বার্তা বেশি পরিমাণে প্রকাশ পাওয়া শুরু করে এলো। আসিয়া তখন ফেরাউনকে অমান্য করা শুরু করে দিল। যখন ফেরাউন বাড়ি ফিরে আসলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কোরআনুল কারীমে বলছেন, তখন ফেরাউনের স্ত্রী নিজে যখন মুসলিম হয়ে গেল, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ফেললো, তখন এটা তো আর ফেরাউন মানতে পারে না। তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে আসিয়ার প্রতিও জুলুম অত্যাচার, একে তো জ্যোতির্বিদ তাদেরকে শাস্তি প্রদান করছে, অনেককে মেরে ফেলছে, ফেরাউনের বিপরীত চলে গেছে, অনেককে মেরে ফেলছে। দেখেন তারা মরতে রাজি হয়ে গেছে, এরপরও ঈমান থেকে বিচ্যুত হয় না। কি এমন ঘটে গেল? মুহূর্তের মধ্যেই কি এমন ঘটে গেল? তারা তাদের রবকে চিনে নিয়েছে। আমরা আমাদের রবকে ভাই চিনতে পারিনি, আমরা আমাদের প্রতিপালককে চিনতে পারি নাই। তারা এক মুহূর্তেই রবকে এমন ভাবে চিনেছেন, ঈমান এমন ভাবে আনয়ন করেছেন, এখন ফেরাউন তাদের প্রতি হাত পা কেটে নিচ্ছে, এরপরও তারা ঈমান থেকে বিচ্যুত হন না। ফেরাউন তাদেরকে মেরে ফেলছে, এরপরও ঈমান থেকে বিচ্যুত হন না, ঈমান থেকে এরপরও বিচ্যুত হন না। এরপরে
আসিয়াও ঈমান আনয়ন করলো। এরপরে নিজের স্ত্রী যখন ঈমান আনয়ন করলো, তারপর থেকে ফেরাউন নিজের স্ত্রীর প্রতিও জুলুম অত্যাচার শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের মধ্যে এমনভাবে বলছেন, আমানতু বি মূসা ও হারুন। আসিয়া যখন বলল আমি মূসা ও হারুনের প্রতি, পালকের প্রতি ঈমান আনয়ন করলাম, তখন এই ফেরাউন আসিয়ার প্রতি জুলুম অত্যাচার অবিচার শুরু করে দিল। জুলুম অত্যাচার অবিচার শুরু করতে 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 এক পর্যায়ে আসিয়াকে হত্যা করে ফেললো। কথা কি বুঝাতে পারলাম? এক পর্যায়ে আসিয়াকে হত্যা করে ফেললো। হত্যার পূর্বে আসিয়া কাতর কণ্ঠে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করে দিল। হত্যার পূর্বে আসিয়া কাতর কণ্ঠে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে এইভাবে বলছেন, ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী বলা শুরু করে দিল, ইসকালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য তোমার নিকট জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করুন। আল্লাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওমিজ জালিমিন, আল্লাহ তুমি ফেরাউনের কর্ম থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তুমি জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আল্লাহ তোমার নিকট আমার জন্য জান্নাতে একটা বিল্ডিং প্রাসাদ নির্মাণ করুন। তাফসীরকারগণ বলতে চাচ্ছেন, আসিয়া যখন মারা যায় তখন তার জান্নাতটাকে, বিশাল একটা প্রাসাদকে আসিয়ার সামনে তুলে ধরা হয়েছিল। বলি সুবহানাল্লাহ। তুমি যেই দোয়া করেছ এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। দেখেন ভাই, ঈমান আনার কারণে মৃত্যুবরণ করা লাগছে। আমি আপনাদের বুঝাতে পারবো না। অতীতের ইতিহাস আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। শুধুমাত্র ঈমান আনার কারণে পৃথিবীতে এরকম কত শত যে ঘটনা ঘটেছে, শুধু ঈমান আনার কারণে, এক আল্লাহকে মেনে নেওয়ার কারণে তাদের জীবন দিতে হয়েছে। এরকম ঘটনাই বেশি ঘটেছে। সূরা বুরুজের কাহিনী এখন টেনে আনবো না, লম্বা ঘটনা, যদি সময় পাই অন্য একদিন বলবো, ওইটা অন্য একটা টপিক। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কাফের মুশরিক বেঈমানেরা ঈমানদারদের প্রতি সবসময় জুলুম অত্যাচার অবিচার সবসময় করে চলছে। এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বারংবার বলছেন, যাতে করে ঈমানদার পুরুষ ও নারী, যাতে করে মুমিন মুমিনা পুরুষ ও নারী তাদের ঈমানটাকে আরো মজবুত করতে পারে। তাদের ঈমান হারা হয়েছে শুধুমাত্র ঈমান আনার কারণে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এরপরে যখন ফেরাউন এই জাদুঘরদেরকেও হত্যা করছে, কারো প্রতি জুলুম অবিচার করছে, নিজের স্ত্রী আসিয়া তার প্রতিও জুলুম অত্যাচার অবিচার করে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাম দেশের মধ্যে আছেন, অনেক কিছু ঘটেছে। এইভাবে ঘটতে ঘটতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে 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 এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম ফের আল্লাহর নিকট এইভাবে দোয়া করতে শুরু করে দিলেন, আল্লাহ তুমি এই ফেরাউনের বংশের প্রতি আযাব পাঠাও, আযাব না পাঠালে হয়তো তারা ঈমান আনয়ন করবে না। মূসা আলাইহিস সালাম বদদোয়া করলেন আল্লাহর নিকট। যখন আল্লাহর নিকট বদদোয়া করলেন যে আল্লাহ তুমি ফেরাউনের বংশের প্রতি আযাব পাঠাও, যখন এই বদদোয়া করলেন, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বর্ণনা এইভাবে উল্লেখ করেছেন। তবে আমি সব কথা টেনে এনে এক জায়গাতে করছি। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিপ্তি বংশের প্রতি, ফেরাউনের বংশের প্রতি 9টা বিপদ দিয়েছিলেন। কয়টা বিপদ দিয়েছিলেন? 9টা বিপদ দিয়েছিলেন। নিদর্শন পেশ করেছিলেন যে আল্লাহ সত্য, মূসা আলাইহিস সালাম সত্য, যাতে করে এই বিপদ আপদ দিয়েছিলেন যাতে করে মেনে নেয়। 2টা, 9টার মধ্যে 9টার বেশিও বর্ণনা আছে, 10টাও আছে, 11টাও আছে, কিন্তু কোরআনুল কারীমে 9টা উল্লেখ করো তো, হাদিসে আরো কয়েকটা উল্লেখ আছে। কোরআনুল কারীমে 9টা উল্লেখ করো তো, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। 9টার আমি শুধু নাম বলবো, বিস্তারিত বলতে পারবো না। 9টার প্রথম 2টা নিদর্শন, মূসা আলাইহিস সালামকে যেই 2টা নিদর্শন দিয়েছিল, ওই লাঠি নিক্ষেপ করলে সাপ হয়ে যাবে, এটা তো বলেছিলাম, আর বগল থেকে হাত আনার পর আগুন, আলো রশি বের হবে, এই হলো 2টা। এবং ফেরাউনের বংশের প্রতি জুলুম অত্যাচার, আল্লাহর আযাব দিয়েছিল আরো অনেকগুলো।
আযাবের মধ্যে 1 নাম্বার আযাব দিয়েছিল দুর্ভিক্ষ দিয়েছিল। ওই সময়ে দুর্ভিক্ষ বুঝেন? দুর্ভিক্ষ হলো ওই মুহূর্তে 2টা বংশ, মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। একটা হলো ফেরাউনের নিজের বংশ, কিপ্তি বংশ, আরেকটা হলো মূসা আলাইহিস সালামের নিজের বংশ, বানু ইসরাইল। এই 2টা বংশ নিয়েই কথা চলছে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব পাঠালেন দুর্ভিক্ষ। কোন জাতির প্রতি? এই কিপ্তি বংশের প্রতি দুর্ভিক্ষ পাঠালেন। ওই সময়ে দেখা গেল দুর্ভিক্ষ এমনভাবে লাগলো, ওই সময়ে ফসল ফল ফলাদি একেবারে ধ্বংস হয়ে গেল। খাদ্য সংকট, খাদ্য নেই দেশের মধ্যে। যখন খাদ্য নেই, খাদ্য খুঁজে পাচ্ছে না, তখন ওই ফেরাউনের মানুষজন, লোকজন মূসার নিকট আগমন করলো। তারা এখন মূসার নিকট যাচ্ছে, মূসার নিকট গিয়ে বলছে, তুমি আল্লাহর নিকট একটু দোয়া করো, আল্লাহ যেন আমাদের খাদ্য সংকটটা দূর করে দেয়। যদি দূর করে দেয় তাহলে আমরা ঈমান আনয়ন করব। কথা বুঝাতে পারলাম? প্রকৃতপক্ষে মূসা আলাইহিস সালাম এটাই চেয়েছেন যে তারা আমার নিকট আসবে, এরপরে যখন আমি দোয়া করব হয়ে যাবে, তারা ঈমান আনয়ন করবে। কিন্তু মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার পরে খাদ্য সংকট একেবারে শেষ হয়ে গেল, আবার খাদ্য শুরু হয়ে গেল। তখন তারা ঈমান আনা তো বহু দূরের কথা, তারা মূসার প্রতি আরো অপবাদ বেশি দেওয়া শুরু করলো। মূসার প্রতি অপবাদ আরো বেশি দেওয়া শুরু করলো। কিভাবে বেশি দেওয়া শুরু করলো? যে মূসা জাদু করে রেখেছে, মূসা উমুক করেছে, মূসার প্রতি আরো অপবাদ বেশি দেওয়া শুরু করলো। মূসা আলাইহিস সালামের প্রতি আরো অনেক লানত অভিশাপ বেশি দেওয়া শুরু করলো। কেন? এতদিন খাদ্য নেই, মূসা আলাইহিস সালাম দোয়া করার পরপরই খাদ্য পাওয়া কি হয়ে গেল ভাই? শুরু হয়ে গেল। তো সব কারিগরি মনে হয় মূসাই নিজে করেছে। কথা বুঝাতে পারলাম? এরপরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল। তারপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার আরেকটা দুর্ভিক্ষ দেখা দিল, আরেকটা বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। মূসা আলাইহিস সালাম আবার বদদোয়া করলেন, আল্লাহ তুমি তাদের প্রতি আরেকটা বিপদ দাও। আরেকটা বিপদ দিলেন, যার নাম হচ্ছে তুফান। একেবারে তুফানে একেবারে সবকিছু ধ্বংস করে ফেলছে। আবার যখন অতিষ্ঠ হয়ে গেছে ফেরাউনের মানুষ, লোকজন, কিপ্তি বংশের লোকজন আবার গিয়ে মূসা আলাইহিস সালামের নিকট বলছে, তুমি আল্লাহর নিকট একটু দোয়া করো না, আল্লাহ যদি এই বিপদ কেটে দেয় তাহলে আমরা ঈমান আনয়ন করব। কে আনে ঈমান? মূসা আলাইহিস সালাম দোয়া করলেন ঠিক, তুফান সেরে গেল, এই কথাও ঠিক, কিন্তু ফেরাউন এবং ফেরাউনের বংশ ঈমান আনয়ন করেনি। ফেরাউনের বংশ ঈমান আনয়ন করেনি। এগুলো 2টা এমন ভাবে ঘটতেই আছে। তারপরে তুফানের পরে আবার মূসা আলাইহিস সালাম বদদোয়া করলেন। এরপরে আরেকটা দেখা গেল পঙ্গপাল, একেবারে পঙ্গপাল, খাদ্যশস্য দেখা যাচ্ছে একেবারে পরিপূর্ণ। হঠাৎ পঙ্গপাল এসে সব খাদ্যগুলো একেবারে খেয়ে ফেলেছে। পঙ্গপাল মানে হরিণ থেকে আরেকটু বড়, পঙ্গপাল চিনেন? ওইগুলো এসে একেবারে সব খাদ্যগুলো খেয়ে ফেলছে। তখন সবাই গিয়ে মূসা আলাইহিস সালামের নিকট আবার বলতে শুরু করলো, মূসা তোমার প্রতিপালকের প্রতি দোয়া করো, এইবার সুনিশ্চিত যদি আল্লাহ এই দুর্ভিক্ষ থেকে আমাদের রেহাই দেন, এই আযাব থেকে রেহাই দেন, আমরা ঈমান আনয়ন করব। তখন মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, কিন্তু পরক্ষণে দেখা গেল ফেরাউন ও ফেরাউনের যার পাশে যারা আছে তারা কেউ ঈমান আনয়ন করে নাই, তারা কেউ ঈমান আনয়ন করে নাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটার পরে আবার বদদোয়া করার কারণে মূসা আলাইহিস সালাম ওই সময় আবার বদদোয়া করার কারণে 4 নাম্বার যে বিপদ আযাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা হচ্ছে উকুন। মাথার মধ্যে উকুন হয় না, উকুনের সাথে সাথে আরো এমন কিছু পোকা হলো যেইগুলো দেখা গেল আপনি খাবার খাচ্ছেন, খাবারের মধ্যে উকুনে পরিপূর্ণ। আপনি বাড়িতে ঘুমাতে গেছেন, ওই খাট বিছানার মধ্যে উকুনে পরিপূর্ণ, শরীরে উকুন, মানে একেবারে অতিষ্ঠ হয়ে গেল। কথা বুঝাতে পারলাম? উকুনে অতিষ্ঠ হয়ে গেল। তখন সবাই মূসার নিকট আবার আগমন করলো। মূসা আলাইহিস সালামের নিকট আগমন করে বলছে যে এইবার দোয়া করো, এইবার যদি উকুন থেকে আমরা রেহাই পাই তাহলে তোমাদের প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো। পরে বলতেই আছেন, একবারও ঈমান আনে না। কথা কি বুঝাতে পারলাম? এমন ভাবে বিপদ একটার পরে একটা আসতেই থাকলো। এরপরে ব্যাঙ, যেখানে যায় ওইখানেই ব্যাঙ, খাবার খাচ্ছে এখানে ব্যাঙ, ঘুমাতে যাচ্ছে এখানে ব্যাঙ, যেখানে যাচ্ছে ওইখানেই ব্যাঙ। তখন আবার দোয়া করতে বলা হলো, এইবার ঈমান আনবে। মানে এমন ভাবে গড়তেই আছে একটার পরে একটা। কথা বুঝাতে পারলাম? এমন ভাবে গড়তেই আছে। তারপরে এক সময় দেখা গেল রক্ত, যেখানে যাচ্ছে ওইখানেই রক্ত, যেখানে যাচ্ছে ওইখানেই রক্ত। তবে
বানি ইসরাইলের প্রতি এমনটা ঘটছে না। কথা বুঝাতে পারলাম? বানি ইসরাইলের প্রতি এমনটা ঘটছে না, শুধুমাত্র ফেরাউনের বংশের প্রতি। এরপরও ভাই ঈমান আনে না। কথা বুঝাতে পারলাম? তারা কত নিম্ন পর্যায়ের ছিল তা হয়তো ইতিহাস একটু ঘাটলে বুঝলে একটু হলেও আপনি উপলব্ধি করতে পারবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে প্লেগ রোগ, মহামারী রোগ, একদিনে 70,000 লোকের মৃত্যুবরণ হয়েছিল, মহামারী দেখা গিয়েছিল, কিন্তু এরপরেও তারা ঈমান আনেনি। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ সব ভালো করে দিয়েছে বটে, কিন্তু তারা ঈমান আনয়ন করে না। এইভাবে অনেকগুলো আপনার আযাবের সম্মুখীন থেকে তারা বেঁচে ফিরেছিল মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে। পরক্ষণে যখন মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে ফিরেছে, এরপরও ঈমান আনয়ন করেনি। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, অনেক দিন ঘটে গেল, অনেক দিন ঘটে গেল। এমন এক পর্যায়ে চলে আসলো তখন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেল, একেবারে চূড়ান্ত হার্ট লেভেলে চলে গেল। ফেরাউন একেবারে ক্ষিপ্ত হয়ে গেল যে মুসাকে হত্যা করতে হবে। ফেরাউন তার রাজদরবারকে নিয়ে একেবারে প্ল্যান করলো, চক্রান্ত করলো যে মুসাকে হত্যা করতে হবে, নইলে আমাদের আর কোনো পথঘাট থাকতে পারে না, মুসাকে হত্যা করতে হবে। যখন প্ল্যান করলো, মুসা আলাইহিস সালামের শুভাকাঙ্ক্ষী তো অনেক আছে, তো মুসা আলাইহিস সালামের একজন শুভাকাঙ্ক্ষী ভোরবেলা সকালবেলা দৌড়িয়ে এসে মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আপনি দ্রুত দেশ ত্যাগ করেন, দ্রুত দেশ ত্যাগ করেন। ওই যে ছোটবেলায় একবার দেশ ত্যাগ করতে হয়েছে একজন লোককে হত্যা করার পরে, এবার দ্বিতীয়বার দেশ ত্যাগ করতে হচ্ছে একজন শুভাকাঙ্ক্ষী ভোরবেলা সূর্য উঠে এরকম একটা বাপ, এরকম একটা সময়। এই মুহূর্তে মুসা আলাইহিস সালামকে এসে বলছে, মুসা আপনি দ্রুত দেশ ত্যাগ করেন, মুসা ফেরাউন আপনাকে দাওয়া করতে এসেছে। তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দেশ ত্যাগ করতে লাগলেন। যেতে 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 এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যেতে 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 বিশাল এক সাগরের নিকট উপস্থিত, ওই লোহিত সাগরের নিকট উপস্থিত। ঘটনা মিথ্যা, লোহিত কি নদ নদীর কথা এসেছে ইতিহাসে, নদ নদীর কথা মিথ্যা, লোহিত সাগর এ কথাই চূড়ান্ত। সাগরের নিকট গিয়ে উপস্থিত, আল্লাহ বাহার এইভাবে শব্দটা উল্লেখ করেছেন, নদী নয় সাগর। সাগরের নিকট যখন গিয়ে উপস্থিত, তখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা তারা তো আছেন, সাগর পাড়ি দিয়ে ওই পাশে যাবেন কি করে, এটা তো যাওয়া অসম্ভব ব্যাপার। সাগর পাড়ি দিয়ে ওই পাশে যাবেন কি করে, এটা তো যাওয়া অসম্ভব ব্যাপার। ওই দিক থেকে ফেরাউন এবং ফেরাউনের যারা রাজদরবারের মানুষ ছিল, ফেরাউনের কর্মচারী ছিল, ওই বংশের লোক ছিল, সবাই দাওয়া করেছে মুসাকে আজকে হত্যা করতে হবে। দাওয়া করতে 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 এক পর্যায়ে কাছাকাছি এসে পড়েছে। এমন পর্যায়ে মুসা আলাইহিস সালাম এবং সঙ্গী সাথীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হননি, বরং তার সঙ্গী সাথীগণ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 61 নম্বর আয়াতে এমন ভাবে বলছেন, ক্বালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলা শুরু করে দিল, ইন্না লা মুদ্রাকুন, মুসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, মুসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, আজকে আর আমাদের বাঁচার কোনো পথ নেই, আজকে আর আমাদের বাঁচার কোনো পথ নেই। আজকে ফেরাউন আমাদেরকে হত্যা করার জন্যই আসছে, ওই যে দেখা যাচ্ছে দাওয়া করছে, আজকে বাঁচার কোনো পথ নেই। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম তো চিনেন আল্লাহকে, আল্লাহর উপর ভরসা কি। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কখনো নহে, অসম্ভব হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনি, তিনি আমাকে পথ বের করে দিবেন। দেখা যাচ্ছে পথ নেই, দেখা যাচ্ছে সাগর, দেখা যাচ্ছে ফেরাউন দাওয়া করেছে, কোনো পথঘাট নেই। আমি আমার রবকে বিশ্বাস করি, আমার রব আমার সাথে রয়েছেন, সাইয়াহদিনি, তিনি আমাকে পথ বের করে দিবেন। এই পর্যন্ত বলেই মুসা আলাইহিস সালামের হাতে যেই লাঠি ছিল, এই লাঠি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তোমার হাতে যেই লাঠি আছে, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করলেন। সমুদ্রে আঘাত করতে না করতেই একটা নয় দুইটা নয়, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ।
তাফসীর কারকগণ বলতে যাচ্ছেন 12টা রাস্তা কেন হয়েছে? 12টা গোত্র ছিল, বংশ, ছোট ছোট বংশ ছিল, গোত্র ছিল। ওই 12টা রাস্তা দিয়ে তারা পার হতে লাগলো। পার হতে 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 এক পর্যায়ে তারা যেতে 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 একেবারে সাগরের ওই পাশে গিয়ে উঠে গেল। ফেরাউন তো ক্ষিপ্ত হয়ে আছেন, কেন ফেরাউন দেখতে পাচ্ছে এটাও হয়তো মুসার নিদর্শন। কিন্তু ফেরাউন কি করবে? ফেরাউন দেখতে পাচ্ছে এটাও মুসার নিদর্শন, কিন্তু ফেরাউনের ভিতর রাগ, ফেরাউনের ভিতর ক্ষোভ, ফেরাউনের রাগের বহিঃপ্রকাশ আপনার জানা নেই। ওই জ্যোতির্বিদগুলোকে হত্যা করে ফেলেছে। ফেরাউনের রাগ ক্ষোভের কথা জানা নেই, নিজ স্ত্রী তাকে হত্যা করে ফেলেছে ঈমান আনার কারণে। মুসাকেও আজকে হত্যা করবে। তার রাগ এমন উচ্চ পর্যায়ে চলে গেছে, এই পর্যায়ে যখন রাস্তা দিয়ে সাগরের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল, এক পর্যায়ে ওই পাশে চলে গেল। এরপরও ফেরাউন দাওয়া করেছে মুসাকে হত্যা করার জন্য। করতে 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 যখন মাঝামাঝি চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ডুবিয়ে দিলেন। সাগরকে বললেন তুমি তোমার আগের মতো হয়ে যাও। ওই মুহূর্তেই ফেরাউনের দলবল সহ ওই সাগরের মধ্যে ডুবে মারা গেল। এটা হলো 10ই মুহররমের ঘটনা। ফেরাউন ডুবে মারা গেল, মুসা আলাইহিস সালাম বাঁচলেন, ওইখানে বেঁচে গেলেন। এটা হলো ফেরাউনের মৃত্যুর সমাপ্তি ঘটল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে এই পর্যন্ত ঘটতেই ফেরাউনের একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বললেন, যেটা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এ থেকে শিক্ষা আছে, কথাটা বলে শেষ করে দিচ্ছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ফেরাউন ওই মৃত্যুর মুহূর্তে মরে যাচ্ছে, পানিতে হাবাডুবু খেয়ে মরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়ে তো পার হয়ে গেছেন। ওই মৃত্যুর মুহূর্তে ফেরাউন ঈমান আনয়ন করা শুরু করলো। ফেরাউন বলতে শুরু করলো, আমানতু বিহি বি বানি ইসরাইল, আমি বানি ইসরাইলের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। কথা বুঝাতে পারলাম? ওই পানিতে ডুবে মারা যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ওই মুহূর্তে ফেরাউন কি আনছে ভাই? ঈমান আনার দাবি করছে। ফেরাউন বলছে আমানতু বি বানি ইসরাইল, আমি বানি ইসরাইলের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। ফেরাউন দেখেন ঈমান আনছে মৃত্যুর মুহূর্তে। ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বললেন 91 নম্বর আয়াতে, পরের আয়াতে, আল আন, এখন তুমি বলছো ঈমান আনার কথা, ওয়াকাদ আসাইতা, অথচ ইতিপূর্বেই ছিলে তুমি ফাসাদকারী, ইতিপূর্বেই ছিলে তুমি ফিতনা সৃষ্টিকারী, ইতিপূর্বেই ছিলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত, আর এখন তুমি বলছো তুমি ঈমান আনয়ন করছো, এখন তো আর হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর মুহূর্তে ঈমান আনতে চাইলো, ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। আপনার গড়গড়ায় এসে গেছে, মৃত্যু চলে এসেছে, মালাকুল মউত দেখছেন, আজরাইল এসেছে, মালাকুল মউত আপনার জান কবজ করছে। এই মুহূর্তে কিন্তু কোরআন মাজিদে আল্লাহ অসংখ্যবার বলেছেন, এই মুহূর্তে অনেক মানুষ ঈমান আনতে চাইবে। ওই মুহূর্তে ঈমান আনলে ঈমানের কোনো দাম থাকবে না। ওই মুহূর্তে মানুষ দান করতে চাইবে, ওই মুহূর্তে দান করার সুযোগ আল্লাহ দিবেন না। ওই মুহূর্তে অনেক ভালো কর্ম করতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন। সূরা ফাতির খুলেন 37 নম্বর আয়াত, সূরা মুমিনুন খুলেন আয়াত নাম্বার 99 100। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন, মৃত্যুর মুহূর্তে মানুষ ঈমান আনার চেষ্টা করবে, আল্লাহকে মেনে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওই সময় অ্যাকসেপ্ট হবে না। ফেরাউন নিজেও ঈমান আনতে চাইছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে তার ঈমান কবুল করেননি। ফেরাউন ডুবে মারা গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। একটা শিক্ষা, একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের লাশের ব্যাপারে এমন বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ আমি তোমার দেহ, তোমার লাশটাকে সংরক্ষণ করে দিব, যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার লাশ থেকে মানুষ শিক্ষা নিতে পারে। বলি সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ কি এখন নেই? ওই মিশর জাদুঘরেই গেলে দেখতে পাবেন। আল্লাহ সংরক্ষণ করে দিলেন। কোরআনুল কারীমে এটা আগেই বলে দিয়েছেন। দেখেন, এই আয়াত পড়ে অনেক মানুষ ঈমান আনয়ন করেছে। কথা বুঝাতে পারলাম? কেননা কোরআনুল কারীমে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে নাজিল করেছেন? কথা বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নাজিল হয়নি কোরআনুল কারীমে। ওই মুহূর্তে কিন্তু ফেরাউনের লাশের কোনো
কিছুই ছিল না। কথা বুঝাতে পারলাম? ফেরাউনের লাশ তারও অনেক পরে খুঁজে পাওয়া হয়েছে। ডক্টর মরিস বুকাইলি, তিনি এটার গবেষক ছিলেন। তিনি এই আয়াত পড়ে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এ থেকে অনেক শিক্ষা, অনেক নিদর্শন রয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ফেরাউনের লাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষত রেখেছেন যাতে করে মানুষ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে আজকের এই ঘটনা ফেরাউনের মৃত্যু পর্যন্ত রেখে দিলাম। মূসা আলাইহিস সালাম বেঁচে ফিরলেন এবং ফেরাউন ডুবে মারা গেল। কথা কি বুঝাতে পারলাম? মূসা আলাইহিস সালাম বেঁচে গেলেন, ফেরাউন ডুবে মারা গেল। ঘটনা এখানেই শেষ করে দিলাম। এরপরে মূসা আলাইহিস সালাম বেঁচে গিয়ে মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলীদেরকে নিয়ে কি কি করেছেন, অনেক ঘটনা ঘটেছে। মূসা আলাইহিস সালামের এটা হলো অর্ধেক জীবন ধরতে পারেন। কথা বুঝাতে পারলাম? এরপরে মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে আবার অনেক ইতিহাস আছে। ওই মুসলিম, এখন তো সবাই ইমানদার, তাদেরকে নিয়ে অনেক ইতিহাস আছে। কেননা কাফেররা ডুবে মারা গেল, এই মুসলিমরা আবার এক পর্যায়ে নাফরমান হয়ে গেছে। আপনি আশ্চর্য হবেন। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে ইনশাল্লাহ পরের মাসে যখন আসব ওই পর্ব বলার চেষ্টা করব। আর যদি আগ্রহ না থাকে তাহলে অন্তত এই পর্যন্তই ঘটনা শুনেন যে ফেরাউন ডুবে মারা গেল, মূসা আলাইহিস সালাম বেঁচে গেলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন,